আইডিয়াম তৈরি করার পরে কিছুক্ষণ আগে তো আমরা জানছি যে মার্কেটের এই হাই প্রাইসটা হবে হায়ার হাই, বাট প্রশ্ন হচ্ছে আমরা কখন এই হায়ার হাইটাকে মার্ক করব, তাই না? মার্কেটে আমরা কখন এই হায়ার হাই প্রাইসটাকে মার্ক করব? কেন, মার্কেট তো এখান থেকে আরো উপরে যাইতে পারতো, আমরা কখন এটা হায়ার হাই প্রাইসটাকে মার্ক করব? যখনই মার্কেট আইডিয়াম তৈরি করবে ঠিক তখনই আমরা এই হায়ার হাই প্রাইসটাকে মার্ক করব। যেহেতু এখানে আইডিয়াম তৈরি করে ফেলছে সেহেতু আমরা এখানে এটাকে হায়ার হাই মার্ক করতে পারি। এখন প্রশ্ন, মার্কেট যেহেতু আইডিয়াম ইন্টারনাল সিচুয়েশনে হায়ার লো প্রাইসটাকে ব্রেক করলে আইডিয়াম হবে, এবং আইডিয়াম হলে যখন আমরা হায়ার হাই প্রাইসটা মার্ক করব বা হায়ার হাই মার্ক করব, তাহলে হায়ার লো প্রাইসটা কখন মার্ক করব? গুড কোশ্চেন। হায়ার লো প্রাইসটা আমরা তখন মার্ক করব যখন মার্কেট এই হায়ার হাই প্রাইসটাকে ব্রেক করে বস তৈরি করবে। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? ওকে, মার্কেট এই হায়ার হাই তৈরি করছে কখন? আইডিয়াম হওয়ার সঙ্গে সঙ্গে আমরা হায়ার হাই প্রাইস মার্ক করে ফেলছি। এন্ড দেন মার্কেট যখন পুল ব্যাকে আসার পরে মার্কেট ডাউনে শিফট না হয়ে মার্কেট যখন এগেইন তার কন্টিনিউ ডিরেকশনের দিকে গিয়ে হায়ার হাই প্রাইসটাকে ব্রেক করে ফেলছে, ঠিক ওই টাইমটাতে আমরা এই একদম ডাউনে যে প্রাইস থাকবে বা ডাউনে যে প্রাইসটা থাকবে আর কি, সেটাকে আমরা মার্ক করব কি দিয়ে? হায়ার লো দিয়ে। সবার কাছে কি ক্লিয়ার? এন্ড এগেইন মার্কেট এখানে গেছে, মার্কেট কিন্তু এখানে হায়ার লো প্রাইসটাকে ব্রেক করেনি, এখানে কিন্তু মার্কেট হায়ার লো প্রাইসটাকে ব্রেক করেনি, এখানেও কিন্তু করেনি। এন্ড দেন এইখানে গিয়ে মার্কেট কিন্তু হায়ার লো প্রাইসটাকে প্রথমে ব্রেক করছে। খেয়াল করছেন সবাই? মার্কেট কিন্তু এইখানে গিয়ে হায়ার হাই প্রাইস থেকে হায়ার লো প্রাইসটাকে ব্রেক করে ফেলছে। যখনই ব্রেক করে ফেলছে তখনই আমরা এই প্রাইসটাকে মার্ক করব কি? হায়ার হাই। সবার কাছে ক্লিয়ার? এই প্রাইসটাকে কি আমরা কি মার্ক করব? হায়ার হাই। আর এটা কি? আইডিয়াম। এটা কি হবে আমাদের? আইডিয়াম। ওকে, দিস ইজ লেভেল অফ আইডিয়াম। ওকে, এন্ড যেহেতু আইডিয়াম তৈরি করে ফেলছে, এন্ড দেন মার্কেট এই যে হায়ার লো প্রাইসটা যদি ব্রেক করে ফেলতো তাহলে এটা কি হতো? চোখ, চেঞ্জ অফ ক্যারেক্টার। বাট চোখ তৈরি না করে মার্কেট তার পুল ব্যাক নিয়ে মার্কেট তার কন্টিনিউ ডিরেকশনের দিকে যখনই চলে গেছে এবং হায়ার হাই প্রাইসটাকে ব্রেক করছে, তখন এখানে কি তৈরি হয়েছে? বস তৈরি হয়েছে। এবং বস তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে এখানে কি তৈরি হয়েছে? এটা কি? এটা হচ্ছে হায়ার লো প্রাইস। এটা হায়ার লো প্রাইস। সবাই আশা করি বুঝতে পারছেন। এন্ড দেন মার্কেট, একটু কাইন্ডলি খেয়াল করবেন, মার্কেট এগেন এখানে যাওয়ার পরে হায়ার হাই থেকে রিজেকশন নিয়ে বা আইডিয়াম তৈরি করে মার্কেট যখন পুলব্যাকে আসার পরে হায়ার লো প্রাইসের আগে থেকে রিজেকশন নিয়ে তার কন্টিনিউ ডিরেকশনের দিকে না গিয়ে মার্কেট ডিরেক্টলি হায়ার লো প্রাইসটাকে ব্রেক করে ফেলছে। এবং হায়ার লো প্রাইসটা ব্রেক করলে কি হয়? চোখ হয়, অর্থাৎ চেঞ্জ অফ ক্যারেক্টার। মার্কেট তার ডিরেকশন চেঞ্জ করে ফেলছে। তো বুঝতে পারছেন? তো চোখ তৈরি করার পরে যেহেতু মার্কেট শিফট হয়ে গেছে, তাই আমরা এখন এইখান থেকে দেখব আইডিয়াম। ডাউনের দিক থেকে আমরা আইডিয়াম দেখব। তো মার্কেট এইখান থেকে কিন্তু এই যে এটা কি? এটা হচ্ছে লোয়ার হাই। এই লোয়ার হাই প্রাইসটা ফার্স্টে ব্রেক করছে এই প্রাইসে বা এই লেভেলে। যখনই মার্কেট এখানে লোয়ার হাই প্রাইসটা ব্রেক করছে তখন তৈরি হয়েছে আইডিয়াম। সেম ওয়েতে আপ ট্রেন্ডের মতোই সেম ওয়েতে এখানে তৈরি হয়েছে আইডিয়াম। এন্ড এটাকে আমরা কি মার্ক করব? লোয়ার লো। এটাকে আমরা কি মার্ক করব? লোয়ার লো। এন্ড দেন মার্কেট যদি এগেইন মার্কেট যদি এখানে যাওয়ার পরে মার্কেট যদি তার কন্টিনিউ ডিরেকশনের দিকে চলে আসে তাহলে এখানে কি হবে? বস। ওকে, সবার কাছে ক্লিয়ার? ওকে, তো মার্কেট এখানে কি তৈরি করছে? বস। তো আশা করি সবাই আইডিয়ামটা বুঝতে পারছেন। তো এটা যখন আমরা মার্কেটে অ্যাপ্লাই করব তখন ক্লিয়ারলি সবাই সমস্ত কিছু একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো এখানে সারাংশ এতটুকুই বা মেইন পয়েন্ট এতটুকুই যে ইন্টারনাল সিচুয়েশন এবং এক্সটার্নাল সিচুয়েশন কোনটা এটা আপনাকে বুঝতে হবে।
আমি এগেইন রিপিট করতেছি, মার্কেট ট্রেন্ডের মধ্যে ছোট ছোট যে পুল ব্যাক নিয়ে আগাতে থাকে, এগুলাকে বলা হয় ইন্টারনাল সিচুয়েশন। এবং মার্কেটের পুরো একটা ট্রেন্ড, এই যে ট্রেন্ড, এটা হচ্ছে এক্সটার্নাল সিচুয়েশন। সো কাইন্ডলি সবাই নোট করবেন। এবং মার্কেটের ইন্টারনাল সিচুয়েশনে মার্কেট যখন তার পূর্ববর্তী হায়ার লো আপ ট্রেন্ডে, এক্সটার্নাল সিচুয়েশনে মার্কেট ফার্স্টে যে হায়ার লো ব্রেক করবে সেখানে হবে আইডিয়াম এবং আইডিয়াম হওয়ার সঙ্গে সঙ্গে আমরা হাই প্রাইসটাকে হায়ার হাই হিসেবে মার্ক করব। এন্ড দেন মার্কেট ডাউনে আসার পরে মার্কেট যেখান থেকে শিফট হবে, অর্থাৎ তার কন্টিনিউ ডিরেকশনের দিকেই মোমেন্টাম দিয়ে চলতে থাকবে, চলতে গিয়ে হায়ার হাই প্রাইসটাকে ব্রেক করে ফেলবে, সেখানে হবে বস। এবং বস তৈরি করার সঙ্গে সঙ্গেই আমাদের হায়ার লো প্রাইসটা আমরা মার্ক করে ফেলবো। সবার কাছে ক্লিয়ার? বস হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমরা হায়ার লো প্রাইসটাকে মার্ক করতে পারবো না। কেন পারবো না? কারণ এমনও হতে পারে মার্কেট এই হায়ার লো থেকে তার কন্টিনিউ ডিরেকশনের দিকে যাওয়ার পরে মার্কেট এই হায়ার হাই প্রাইসটাকে ব্রেক না করে এগেইন ডাউনে চলে আসলো, এবং যে এখানে যে হায়ার লো থাকবে এই হায়ার লোটাকে ব্রেক করে ফেলছে, এমনও হতে পারে। সো মার্কেট যতক্ষণ পর্যন্ত না বস তৈরি করতেছে ততক্ষণ পর্যন্ত আমরা হায়ার লো মার্ক করব না। সো মোর অফ দ্য স্টোরি এটাই যে মার্কেট ইন্টারনাল সিচুয়েশনে তারা হায়ার লো প্রাইসটাকে ফার্স্ট স্টেপ যেখানে ব্রেক করবে সেখানেই তৈরি হবে আইডিয়াম, এবং আইডিয়াম তৈরি হলেই আমরা মার্ক করব হায়ার হাই। অ্যান্ড মার্কেট যখন পুলব্যাক নিয়ে যেখান থেকে মার্কেট তার কন্টিনিউ ডিরেকশনের দিকে চলতে থাকবে এবং হায়ার হাই প্রাইসটাকে ব্রেক করে ফেলবে, ঠিক তখনই আমরা সেখানে মার্ক করব বস। এবং বস মার্ক করার সঙ্গে সঙ্গে আমরা লো প্রাইসটাকে মার্ক করব হায়ার লো প্রাইস দিয়ে, হায়ার লো, সেটাকে আমরা মার্ক করব। মার্কেট ইন্টারনাল সিচুয়েশনে আইডিয়াম তৈরি করার পরে হায়ার হাই থেকে যখনই রিজেকশন নিয়ে মার্কেট ডাউনে আসার পরে এই হায়ার লো প্রাইসটার আগে থেকে রিজেকশন নিয়ে কন্টিনিউ ডিরেকশনের দিকে না গিয়ে যখনই হায়ার লো প্রাইসটাকে ব্রেক করবে তখন হবে চোখ। এবং চোখ তৈরি হওয়ার পরে, অর্থাৎ চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি হওয়ার পরে ইন্টারনাল সিচুয়েশনে যখনই এই যে লোয়ার হাই আই এগেন রিপিট, লোয়ার হাই প্রাইসটাকে যখনই মার্কেট টাচ করবে, অর্থাৎ ব্রেক করে ফেলবে, ঠিক তখনই ওইখানে তৈরি হবে লোয়ার লো। ক্লিয়ার সবার কাছে? মার্কেট যখনই শিফট হবে, অর্থাৎ ডাউন ট্রেন্ডে শিফট হওয়ার পরে যখনই লোয়ার হাই প্রাইসটা ব্রেক করবে, ঠিক তখনই তৈরি হবে আইডিয়াম। এবং আইডিয়াম মার্ক করলেই, আইডিয়াম তৈরি হলেই আমরা লোয়ার লো প্রাইসটা মার্ক করতে পারবো। আমরা সবাই কি বুঝতে পারছি? ওকে। সো মার্কেট লোয়ার লো বানানোর পরে, মেক করার পরে মার্কেট হায়ার হাই প্রাইসটাকে ব্রেক না করে হায়ার হাইয়ের আগে থেকেই যখন মার্কেট তার কন্টিনিউ ডিরেকশন, অর্থাৎ ডাউন ট্রেন্ডের দিকে শিফট হয়ে যাবে, অর্থাৎ মোমেন্টাম দিয়ে ডাউন ট্রেন্ডেই চলে যাবে এবং লোয়ার লো প্রাইসটাকে ব্রেক করে ফেলবে, ঠিক তখনই বস তৈরি হবে। এবং বস তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আমরা যে হাই প্রাইসটা আছে সেটাকে মার্ক করব কি দিয়ে? লোয়ার হাই। সবাই বুঝতে পারছেন? আশা করি সবাই বুঝতে পারছেন। আমি আশা করি বুঝাইতে পারছি। সো হায়ার লো, আইডিয়াম, বস, লোয়ার হাই, এগুলো আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন। সো মার্কেটের এটা যদি আমরা দেখতে যাই, এটা একটা ইন্টারনাল সিচুয়েশন। সাপোজ এটা একটা ইন্টারনাল সিচুয়েশন, অ্যান্ড মার্কেট কি করছে? ইন্টারনাল সিচুয়েশনে বা ইন্টারনাল মোমেন্টামে মার্কেট ফার্স্ট অফ অল আপ অ্যান্ড দেন একটা পুলব্যাক নিছে। পুলব্যাক নেওয়ার পরে মার্কেট কিন্তু এই হায়ার প্রাইসটাকে ব্রেক করে চলে গেছে। যাওয়ার পরে মার্কেট ইন্টারনাল সিচুয়েশন, আমি এগেইন বলতেছি, মার্কেট ইন্টারনাল সিচুয়েশনে মার্কেট কিন্তু একটা পুলব্যাক নিছে। পুলব্যাক নেওয়ার পরে মার্কেট এই পুলব্যাকটাকে বা এই হায়ার লোটাকে ব্রেক